দেশ জুড়ে চলছে তীব্র তাপপ্রবাহ। প্রচণ্ড গরমে নাকাল নগরবাসী। এই তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত। প্রকৃতির এই বিরূপ আচরণের মাঝেই যেন নগর সেজেছে চোখ ধাঁধানো কৃষ্ণচূড়ার বর্ণিল আভায়। ইট পাথরে এই শহরে গাছে গাছে রঙিন ফুল ও পাতা তীব্র তাপপ্রবাহের মাঝেও যেন নগরবাসীর মনে অন্যরকম এক অনুভূতি জাগায়। রাজধানীতে এখন কৃষ্ণচূড়া, সোনালু, কাঠগোলাপ সহ রং বেরঙের ফুলের রাজত্ব। রাজধানীর হাতিঝিল, রমনা পার্ক সহ বিভিন্ন সড়কের পাশে ফুটে আছে নানান রঙের বাহারি ফুল, যা এই তীব্র তাপপ্রবাহের মাঝেও রাজধানীবাসীর মনে দোলা দিয়ে যায়। কৃষ্ণচূড়া ফুল নিয়ে অসংখ্য গান এবং কবিতা রচিত হয়েছে। আপনারা হয়তো জেনে অবাক হবেন, এই কৃষ্ণচূড়া ফুলটি কিন্তু আমাদের দেশীয় কোনো ফুল না। এটি পূর্ব আফ্রিকার মাদাগাস্কার থেকে এসছে। হয়তো কোনো পাখির ঠোঁটের মাধ্যমে, হয়তোবা কোনো বণিকের হাত ধরে আমাদের দেশে এসেছে। যেভাবেই আসুক না কেন, কৃষ্ণচূড়া কিন্তু তার রং রূপ বিলিয়ে দিচ্ছে আমাদের এই প্রকৃতিতে, মুগ্ধ করছে আমাদেরকে। কনকচূড়া, জারুল, সোনালুর মতো বাহারি রঙের ফুল দেখতে মনে হয় পুরোটা উজাড় করে রং রূপ বিলাচ্ছে প্রকৃতিতে। নাগরিক কর্মব্যস্ততার মাঝেই সুখ খুঁজে বেড়ান নগরবাসীরা। গ্রীষ্মের এই তাপপ্রবাহে মানুষ ও পশু পাখির নাভিশ্বাস। তখন এই সময় প্রকৃতিতে রোদ আর মেঘের লুকোচুরি। ঠিক এরই মাঝে যেন কাঠগোলাপ ও মাধবীলতার শুভ্রতা আরও একটু মায়া ঢেলে দেয়। জনসংখ্যার ঘনত্ব, দালানকোঠা ও যানবাহনের ভিড়ে এখনও বৃক্ষপুষ্পের অভাব এই নগরে। পরিকল্পনা অনুযায়ী বৃক্ষরোপণ আরও আকর্ষণীয় ও শীতল করে তুলতে পারে এই শহরকে।